নমস্কার বন্ধুরা, আমি মৌলি বেঙ্গালি ইন জাপান চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই। আগে একটি ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম যে বিগ বাজারের জামা কাপড়ের কীরকম কী দাম আর কীরকম ধরনের উইন্টার কালেকশান এখানে এই বছর এসেছে। এবার এই বাজারটির আরেক দিকে কি কি পাওয়া যায় আপনাদেরকে চলুন দেখাই। এই দিকটাতে জুতোর বিভিন্ন ধরনের কালেকশান, অফিসের জুতো, স্কুলের জুতো, তারপর বাড়িতে পরার জুতো, গার্ডেনিংয়ের জুতো, তারপর ওই যে শীতে বরফের ওপর হেঁটে যে যাওয়ার জন্য যে বড় বড় জুতোগুলো পাওয়া যায় সেই সব জুতো। এবার এই যে দেখতেই পারছেন, আর এই দিকে বিভিন্ন ধরনের টুপি পাওয়া যাচ্ছিল। টুপিগুলো বেশ সফট, খুবই সুন্দর লাগছিল। আর এই যে এইখানে আছে বিভিন্ন ধরনের ডিটারজেন্ট আর বিভিন্ন ফ্লেভারের লিকুইড ডিটারজেন্ট। আর এই যে এইখানে দেখছেন ধূপের কাঠির মতো, ওইগুলো সবই ওই রুম স্প্রে যে দেওয়া হয় সেই রকমই। এইগুলো জ্বালালে বাড়ি পুরো সুগন্ধে ভরপুর হয়ে যায়। আর এই যে এইটাও হচ্ছে এক ধরনের ডিটারজেন্ট। এদিকে দেখাই চলুন। এই যে আমাদের দেশে যেমন হারিকেন, এই যে এই দেশে এক ধরনের হারিকেন। এগুলো অ্যাকচুয়ালি ল্যাম্প ভিতরে সেট করা আছে আর কারেন্টের দ্বারাই জ্বলে। জাপানে না আরেকটি জিনিস আমার খুবই ভালো লাগে, এইসব স্টোরগুলিতে গেলেই মানুষজন দাঁড়িয়ে থাকে কাস্টমারদের স্বাগতম জানানোর জন্য। আবার অনেক স্টোরে তো মানুষজন দাঁড়িয়ে না থাকলেও মাইকে স্বাগতম জানার জন্য বলে ইরাসাইমাসে ইরাসাইমাসে। ইরাসাইমাসে মানে স্বাগতম জানানো। আর আপনাদেরকে দেখাই চলুন যে বডি ওয়াশের কত রকমের কালেকশান এখানে। আর এখানে ডাভ কোম্পানিরই বেশি বডি ওয়াশ আছে। তো এইখানে রোজ, জাসমিন, স্যান্ডেলউড বিভিন্ন ভ্যারাইটি এখানে আছে। আর এই যে এটা হলো একটি মেডিকেটেড হ্যান্ড ক্রিম। ওই যে শীতকালে ঠান্ডা জল ইউজ করলে না হাতে কীরকম ধরনের সোর হয়ে যায়, আর এটা ইউজ করলে হাতটা বেশ সফটও থাকে আর সোর হয় না। তো তাই জন্য না আমার হাজব্যান্ডের একজন কলিগ এটা গিফটও করেছিল। আর এই যে এইখানে বিভিন্ন ধরনের লিপ বাম, নিভিয়ার লিপ বাম তো বেশি আছে, তার মধ্যে অনেক রকম ভ্যারাইটিও আছে। আর এইগুলো সবই ফেস কন্ডিশনার। আর এখানে হচ্ছে মেলানো কোম্পানির এক ধরনের ফেস সিরাম পাওয়া যায়, সেটা নাকি এখানে খুবই ভালো। আর ফেস মাস্কও দেখছেন কত রকমের ফেস মাস্ক। আর এই যে এইদিকে সবই টোনার। এর মধ্যে ওই ব্লু ঢাকনাওয়ালা ওই বোতলটা আমি ইউজ করি, ওই ফেস কন্ডিশনার, মানে ওইগুলো সবই টোনার। আর এটা হলো একটি ডার্ক সার্কেল তোলার ক্রিম। এই দেখুন এইখানে কত ধরনের ক্যান্ডি পাওয়া যাচ্ছে, বিভিন্ন ফ্লেভারের ক্যান্ডি এখানে পাওয়া যায়। জাপানে তো সব জিনিসেরই ভ্যারাইটি প্রচুর, তো ক্যান্ডিরও বা কেনই বা থাকবে না। আর এটা হলো এক ধরনের বিস্কুট, ওই লম্বা কাঠির মতো দেখতে। এই যে আরও অনেক ধরনের ভ্যারাইটি এখানে অ্যাভেলেবেল। এখানে না এক ধরনের ওই মুড়িকে গুঁড়ো করে বিস্কুট পাওয়া যায়, সেইটা আমরা খাই। ওই 100 টাকার 100 গ্রাম করে এখানে পাওয়া যায়, বেশ লাভজনক। জাপানের বড় বড় স্টোরগুলিতে আপনারা দেখতে পাবেন এই ধরনের প্যাকেটগুলি, ওই 95 ইয়েন করে দাম, ট্যাক্স নিয়ে 102 টাকার মতো। আর আপনাদেরকে একবার দেখাই এখানের আঙুরগুলির দাম। এই যে 397 ইয়েন। আর এইখানে ভিডিও করছিলাম বলে বেশ কয়েকজন আমাকে দেখছিলেন। এই যে এইখানে অনেক ধরনের অনেক আপেল পাওয়া যাচ্ছে। গাজরগুলির দাম ওই ট্যাক্স নিয়ে ওই 104 টাকার মতো দাম ছিল। আর এই মাশরুমগুলিও নিয়েছিলাম স্যুপ করব বলে। আর এইখানে মটরশুঁটি দেখতে পেয়েছিলাম জানেন তো, কিন্তু অনেকটাই দাম, তাই নিইনি। আর এই যে এইখানে এই সবজিগুলি জাপানিজরা খেতে খুবই ভালোবাসে। আর এইগুলো এক ধরনের মাশরুম।
এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে এই গাছের গোড়াটি জাপানিজরা খেতে না খুবই ভালোবাসে। আর একটা জিনিস দেখাই, এই যে বাঁশের গোড়া মানে ওই কচি জিনিসটা খেতে জাপানিজরা খুবই ভালোবাসে। আর এটা হচ্ছে এক ধরনের সাদা রঙের চাউমিন। কত ধরনের যে চাউমিন পাওয়া যায় এখানে, সাদা, কালো, হলুদ বিভিন্ন রঙের পাওয়া যায়। আর এই যে এখানে পেঁয়াজও আমরা নিয়ে নিয়েছিলাম। এখানে কোনো শাকসবজি একটু খারাপ হয়ে গেলে এগুলি হাফ দামে বিক্রি হয়ে যায়। আর এই যে আলাদা করে একটি টেবিলে রাখা হয়। আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো তোফু। এই তোফু তৈরি হয় এক ধরনের ওই ডাল জাতীয় জিনিসকে পিষে তৈরি হয়। আর এই যে এখানে বিভিন্ন ধরনের চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। একটা আপনাদেরকে জিনিস দেখাই চলুন। এক ধরনের কালো রঙের শ্যাওলা, যেটা জাপানিজরা তো খায়। আর আমার হাজব্যান্ডও ওটা নিয়েছিল, ও খাবে বলে। এবার আমার তো এটা পছন্দ একদমই হচ্ছিল না, আমি ওকে নিতে বারণ করছিলাম, কিন্তু ও তো নিল লাস্ট পর্যন্ত। আর এটা হলো এক ধরনের সামুদ্রিক মাছ, কি জানি কেন আমার যেন একটু কেঁচোর মতো লাগছিল। যাই হোক, আর এই যে এইগুলি সবই রামেন। এই চাউমিনগুলির মতো দেখতে, এগুলিকে রামেনই বলে। এখানে ওই স্যুপের মধ্যে এইগুলিকে সিদ্ধ করে খায় এখানে। আর এখানে সবই ওই স্যুপ জাতীয় জিনিসপত্র আছে। এখানে না মাছ, ডিম ক্যানে ভরেও বিক্রি হয়। এই যে ক্যানগুলি দেখতে পাচ্ছেন, এর মধ্যে মাছ আছে। আর ওই যে প্লাস্টিকের প্যাকেটটিতে ডিম সিদ্ধ করে বিক্রি হচ্ছে। আর এইগুলি হচ্ছে কর্ন স্যুপ, যেটা খেতে বেশ ভালো। এই যে এইখানে এইগুলি হচ্ছে ওই যে কাপ নুডলস, যেগুলো আমাদের ভারতেও পাওয়া যায়, কিন্তু এগুলি আমরা খাই না। ওইগুলো স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, তো আমরা তো। আর এই যে বাচ্চাটি আমাদেরকে প্রথমে দেখে একটু অবাক হলেও পরে আবার আমাদেরকে বাই বাই করছিল। আর আমরা না বাড়িই যাচ্ছিলাম, তারপরে আমাদের আন্টি একটি স্টোর দেখতে পেলো। আর সেখানে না ফ্রোজেন কালেকশন অনেক আছে, মানে ওই ফ্রোজেন শাকসবজি একটু কম দামে পাওয়া যায়, তাই জন্য ওইখানে গিয়েছিলাম। এই যে এইখানে 100 ইয়েনে কলা পাওয়া যাচ্ছিল। আর এই যে এখানে এক ধরনের ফল আর ওই খেজুরের প্যাকেট, ওই ফলটির নাম তো আমি ভুলে গেছি। যাই হোক, এইখানে অনেক ধরনের রসুন বেশ অনেকটা করেই পাওয়া যাচ্ছে। আর এইখানে 35 ইয়েন মতো পেঁয়াজও পাওয়া যাচ্ছে। আর এইখানে তো 18 ইয়েনে এই মোটা মোটা চাউমিনগুলো পাওয়া যাচ্ছিলো, আমরা তো নিয়ে নিয়েছি। আমাদের ওই স্টোরগুলিতে, মানে আমাদের কাছাকাছি স্টোরগুলিতে তো যাই, তখন 30 ইয়েন করে লাগে। আর এই যে এইখানে এক ধরনের মোমো পাওয়া যাচ্ছিলো, এখানে মোমোকে তো গিয়োজা বলে। আর এই যে এখানে ফ্রোজেন কালেকশন, বিভিন্ন শাকসবজি ফ্রোজেনে। আর পরে তো বিভিন্ন ধরনের স্যুপ। আর এই যে এখানে তিলকে গুঁড়ো করে রাখা হয়েছে। আমি তো প্রথমে গোলমরিচ গুঁড়ো ভেবেছিলাম, তারপরে দেখলাম তিল। যাই হোক, এই যে এখানে ফ্রোজেন কালেকশান, এখানে কর্ন, তারপরে কাটা কাটা ওই যে গাজর, বিনস, ওইগুলো সব কেটে এখানে বিক্রি হচ্ছে। আর আমরা অনেক দিন পর যাই হোক মটরশুঁটিটা পেয়েছি। আমরা অনেক দিন ধরে মটরশুঁটি খুঁজছিলাম, কিন্তু খুব অল্প অল্প করে মটরশুঁটি, আর অনেক দাম ছিল, তো তাই আমরা এখানে অনেকটাই মটরশুঁটি পেয়েছি, আর মোটামুটি কম দামও ছিল। আর এই যে কাটা সবজিটাও আমরা নিয়ে নিয়েছি। ওই চাউমিন করার সময় এইগুলো সত্যিকারের তাড়াহুড়োর সময় বেশ ভালো কাজে দেয়। এই দেখুন, এখানে ফ্রেঞ্চ ফ্রাইকে ফ্রোজেন করে একটি প্যাকেট করে রাখা হয়েছে, বেশ ভালো, কোনো কাটাকাটির ঝামেলা নেই, তেলে দিয়ে দিলেই হবে। আর এখানে সব দেখছেন কর্ন জাতীয় সব স্যুপগুলো এখানে ক্যানে করে বিক্রি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন দার্জিলিং টি, আমাদের ভারতের। আর ভারতের না সোনপাপড়ি, গাজরের হালুয়া, এগুলোও পাওয়া যাচ্ছিল। এটা তো একটি চাইনিজ স্টোর ছিল, আর এখানে ভারতের জিনিসপত্র দেখে সত্যি খুব খুশি হয়েছিলাম। আর সোনপাপড়ির ভিডিওটিও করেছিলাম, কি জানি কেন কিভাবে ডিলিট হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারলাম না যে এখানেও ভারতের জিনিসপত্র মানে চাইনিজ স্টোরেও পাওয়া যাচ্ছে। সত্যি আমার খুব খারাপ লাগছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আর আপনাদের যদি এই রকম ভিডিও ভালো লাগে থাকে, তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন।